আমরা যারা বাংলাদেশি শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে আসি আমাদের প্রোফাইল কেন দুর্বল থাকে জানেন? আমাদের হাই স্কুল জীবন থেকে বাবা মাদের একটা মাত্র কথা থাকে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট করলে আমাদের জীবনে সাকসেস হবে। শুধুমাত্র সিজিপি দিয়ে আপনার ভালো স্টুডেন্ট, ভালো ফিউচার সেটা কখনো ডিটারমাইন করে না। ডিটারমাইন করার জন্য স্পেসিফিক আরো কয়েকটা টপিক আছে। আজকে আমি তার ভিতরে 3টা টপিক নিয়ে কথা। এক একটা ইউনিভার্সিটির সাথে অন্য আরেকটা ইউনিভার্সিটি কয়েকটা দিক থেকে ওরা তুলনা করা হয় পড়াশোনার বাইরে। সেটা হলো আপনার ডিবেট হতে পারে, সেটা হলো বিভিন্ন ড্যান্স পারফরমেন্স হতে পারে, সেটা হলো যেহেতু আমি ফুটবল খেতে শহর বার্সেলোনাতে আছি, বিভিন্ন ধরনের ফুটবল টুর্নামেন্ট হতে পারে। ইউনিভার্সিটি যখন কোনো একটা আয়োজন করে, একটা ইউনিভার্সিটির সাথে যখন কম্পেয়ার করে টপ ইউনিভার্সিটিগুলো, তখন তারা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিটাও সেখানে কাউন্ট করে। এক্সট্রা কারিকুলাম যেগুলো থাকে সেগুলোর ভিতরে কতটা এগিয়ে আছে কোন ইউনিভার্সিটি সেটা ফাইন্ড আউট করতে হয়। তো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মাধ্যমে ইউনিভার্সিটির টপ পজিশন অ্যাচিভ করতে পারে। 2 নম্বরে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো ইংরেজি দক্ষতা। নরমালি কমিউনিকেশন করার জন্য, প্রফেসরদের সাথে কমিউনিকেশন করার জন্য অথবা নিজের ক্লাসমেট অথবা স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন করার জন্য আপনাকে ইংলিশ কনভারসেশনটা খুব ভালো রাখতে হবে। ইংরেজি দক্ষতাটা ভালো থাকা সত্ত্বেও আমরা শুধু আইএলটিএস এর একটা সার্টিফিকেট নিয়ে বিদেশ ভ্রমণ করি বা বিদেশে চলে আসি পড়াশোনা করার জন্য, কিন্তু আমরা আমাদের যে ইংলিশ কনভারসেশন স্কিলটা ডেভেলপ করতে হবে, অন্য আরেকটা মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে, কমিউনিকেশন স্কিলটা আমরা ডেভেলপ করি না। র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করার জন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিলটা যেন অন্যদের তুলনায় অনেক ভালো থাকে। 3 নম্বরের প্রয়োজন হতে পারে আমাদের নেটওয়ার্কিং। দেখেন, ভালো রেজাল্ট নিয়ে ইউনিভার্সিটি থেকে বের হলে যে জব পেয়ে যায় বিষয়টা এরকম না। অনেক টপাররা আছে ইউনিভার্সিটি যারা এখনো জব পায়নি, শুধুমাত্র একটা কারণে, সেটা হলো নেটওয়ার্কিং এর কারণে। আমরা যখন ভালো ভালো কোম্পানিতে সিভি ড্রপ করি তখন ওদের কাছ থেকে শুনতে পাই যে অলরেডি 1000 সিভি পড়ে আছে, 1200 সিভি পড়ছে, কিন্তু ক্যান্ডিডেট নেবে এক। কাজটা অবশ্যই করা উচিত তার ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় যারা সিনিয়র আছে বা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনগুলো আছে তাদের সাথে কানেক্ট হয়ে নেটওয়ার্কিং স্কিলটা গ্রো আপ করতে। নেটওয়ার্কিং স্কিলটা গ্রো আপ করলে আমাদের আর বেকার থাকতে হবে না। বিশেষ করে ইউনিভার্সিটির রেজাল্টটা যেমনই হোক না কেন, খুব ইজিলি আপনার যদি স্কিল ভালো থাকে তাহলে আপনি খুব ইজিলি ভালো একটা কোম্পানিতে জব করতে পারবেন। এই 3টা কারণে বাংলাদেশি স্টুডেন্টদের প্রোফাইল খুব দুর্বল থাকে।